হ্যাঁ বিশাল। জি ভাই। এদিকে ভাই কিছু কইবেন ভাই? জমিতে ধান লাগাইছস, কই আমারও তো কিছু বলি না। মানে কি ভাই, আমাকে জমিতে আমরা ধান লাগাবো না? শোন, ধান তো লাগাই ফেলাইছস, এখন তো আর কিছু করার নাই। অর্ধেক ধান কিন্তু আমার বাড়িতে যাবে, আর আগামী বছর তো এখানে খেতে আর ধান লাগাবি না। আমি কিন্তু এখানে অন্য কিছু করার প্ল্যানিং করতেছি। আমার জায়গায় আমি ধান লাগামু, আবার আপনার বাসায় গিয়ে অর্ধেক দিয়ে দিব। আবার বলতেছেন যে পরের বাসায় ধান লাগাইলে আপনার কাছে কয়ে লাগাইতে হইব, আবার আপনি অন্য কিছু করবেন। মানে কি ভাই, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কথা না বুঝে কথা কইলে একটা সেন্ড করে লাভ মেরে ওড়ো। কথা তো বুঝো না, রাগ হইছে। আগে কথা বোঝ, তারপরে কথা কইস। কথা বুঝোস নাই? এই বাইর কর, দলি বাইর কর। লেখাপড়া তো মোটামুটি করছো, অক্ষর তো চেনো। দাঁড়া দেখাইতেছি। এই বাড়ে, এই দাগে 75% জমি। এইখানে দেখ, এই কেন নাম এটা? ভাই নাম তো আপনারই দেখা যাইতেছে। এইবার বস, এই দাগে এই যে 75% জমি, এই 75% জমির মালিক এখন আমি। কথা বুঝাইতে পারছি? এই ধর মান এটা। ভাই আমি তো এটাই কইতেছি যে এটার মালিক আপনি হইলেন কিভাবে? এই যে সম্পত্তি, এই সম্পত্তির খাজনা তোর দাদাই না দিছে, তা তোর বাপে দিছে না তুই দিছস। এই সম্পত্তি সরকারি খাস হয়ে গেছে। এই খাস জমিন যে কোনো ব্যক্তি কাঠ বসায় নিতে পারে তার নামে। আমি নিছি লাখ লাখ টাকা খরচ করে। বুঝছি ভাই, আজকে আমার টাকার জন্য নাই বললাম, আমার ক্ষমতা নাই বললাম আপনি আমার মাকে এগুলো করতে পারতেছেন ভাই। ওই যে বড় গেস্ট দেখতেছেন, ওইটার নিচে আমার দাদার কবর। আমার দাদা এই জমিতে কাম করছে, পাশে আমার বাপের কবর। আমার বাপ এই জমিতে কাজ করছে, এখন আমি কাম করতেছি। আমার বাপ দাদার ঘাম মিশে আছে জায়গায়। আর আজকে আপনি কইতেছেন এই জমি আপনার। আপনাদের ভিতরে না ভিন্ন মাত্র বিবেক নাই ভাই। কেমন পারেন বাপের রেখে যাওয়া এই জমিটা আপনি এইভাবে করে কেন নিতে? আরে আমি কখন করলাম তোর কাছ থেকে আমি জমি কেড়ে নিতেছি? তোর জমি তুই চাষ করবি, তোর জমি তুই টাকা দিয়ে কিনে রেখে চাষ কর, সমস্যা কি? আমি তো না করি নাই। এই এক একটা করায় আমি 1 করা জমি না আমার খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকার উপরে। তুই আবার 80 করে দে, সমস্যা কি? আর তুই যদি টাকা দিয়ে জমি কিনতেই না পারস, তাহলে তোর বাপ দাদা যে কবর আছে এখান থেকে উঠে নিয়ে যা, অন্য থেকে নিয়ে যা। এই সম্পত্তি এখন আমার। মানে সম্পদের প্রতি এত মায়া? ভালো, মনে রাখেন ভাই, এই মাটি আপনার করে লইব না, মাটি আপনার করে লইব না ভাই। এই শোন, আমি অত ইমোশন বুঝি না। দেখ ভাই, তুই যদি জমি কিনে রাখতে পারস তাহলে কিনে রাখ, সমস্যা নাই। তোর জমি তুই চাষ কর, আমি না করুম না। আর যদি তুই কিনে রাখতে না পারস, তাহলে তোর বাপ দাদার কবর এনে উঠে নিয়ে আগামী বছর তুই জমি না চাষ করিস না তুই, ঠিক আছে?